তো আমরা গত ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম ওইগুলা ছিল কি অফ পেজ এসিও কীভাবে করব এবং অফ পেজ এসিওর ভিতরে যে সেক্টরগুলো আছে এবং অফ পেজ এসিও করার যে ব্যাকলিঙ্ক তৈরি করার যে কৌশলগুলো মানে আমাদের সাইট রিলেটেড নিস রিলেটেড কিওয়ার্ডের ওপর আমরা যে কিওয়ার্ড বা যে বিষয়ে সার্চ করব ওই বিষয়ে কিভাবে আমরা ওই ওই ওয়েবসাইটগুলোই কীভাবে খুঁজে বের করব। যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন অবশ্যই পারবেন, আর যদি প্র্যাকটিস করে থাকেন সারা জীবনও পারবেন না। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা প্র্যাকটিস করতেছেন। সো আমরা আজকে দেখব কিভাবে আমাদের কম্পিটিটরের উপর ডিপেন্ড করে তাদের ব্যাকলিঙ্ক দেখব বা তারা ওই ওই ওয়েবসাইটে মানে আমাদের কম্পিটিটর যেগুলো আছে তাদের ওয়েবসাইটে কি কি ব্যাকলিঙ্ক তৈরি করছে, মানে কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক তৈরি করছে এটা আমরা দেখব। সো এটা দেখার জন্য আমাদের কিছু টুলস লাগবে, এই টুলসগুলো আজকে আমরা অ্যাড করে নেব, ঠিক আছে। সো আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে প্রথম টুলস মোচবার, সবাই সার্চ করবেন এখানে মোচবার, ঠিক আছে। আমরা প্রথমে মোচবার এক্সটেনশন নিই, সবাই মোচবার এক্সটেনশন নেন, ক্রোম এক্সটেনশন, যার ক্রোম আর যার ফায়ারফক্স। সো আমাদের লাগবে ক্রোম এক্সটেনশনটা, এই যে প্রথমে পেয়ে যাবেন ক্রোম এক্সটেনশন মোচবার, এই যে মোচবার দেখতেছেন, সেটাতে ক্লিক করবেন। ওই আগের মতো নেই, এর আগে যেভাবে আমরা এক্সটেনশনটি অ্যাড করেছিলাম সেম প্রসেসে জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে, তারপরে অ্যাড এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে অ্যাড করে নেবেন, সিম্পল, ঠিক আছে। সবাই কি পারবেন? অ্যাড করে নেন মোচবার। মোচবার অ্যাড করার পর আমায় বলবেন যে আমি অ্যাড করছি। তারপর মোচবারের পরে আমরা আরেকটা নেই, এহরেফ, ঠিক আছে। তারপর নেই আমরা এরেফ, এ এইচ আর ই এফ, সরি আর ই এফ, এরেফ ওয়েবমাস্টার, ঠিক আছে। এই যে এরেফ ওয়েবমাস্টার টুলস, তারপরে এরেফ ওয়েবমাস্টার টুলস, এই যেখানে ক্লিক করবেন এরেফ ওয়েবমাস্টার টুলস, এই যে আমরা এটা আমরা কত ক্লাসে মেবি নিছি না, ঠিক আছে, তাও আরেকবার নেন, সমস্যা নেই, এটা নেন। তারপরে এখানে সাইন ইন করবেন, সাইন ইন আমাদের ছিল গত ক্লাসে, ওইটাই আছে, ঠিক আছে। এই জাস্ট সিম্পল আমরা গত ক্লাসে সাইন ইন করেছিলাম ওইটাই আছে। সো তারপরে এখানে আমরা এটা জাস্ট অ্যাক্টিভ করে নিই, তারপর আমরা আস্তে সবগুলো একটা একটা করে বিস্তারিত জানতেছি। সো আপনারা এই রেপটা সাইন আপ করে নেন সবাই, যার প্রবলেম হবে আমায় বলবেন। সো এহরেফ হওয়ার পরে আমরা প্রথম নিলাম হচ্ছে যেটা হচ্ছে মোচবার। সো মোচবারের পরে এহরেফ, এহরেফ এসরেফের পরে আমরা এসরেফের পরে আমরা এবার নিব হচ্ছে কোনটা বেটার, ও কিওয়ার্ড সার্ভার, ঠিক আছে। সার্ভার এখানে আছে, এটা হ্যাঁ কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সার্ভার,
যে সার্ভার এসিও এক্সটেনশন যে কোনো একটা দেবেন, সমস্যা না। কিওয়ার্ড সার্ভার, এই যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। সেম প্রসেসে প্রথমটা যেভাবে অ্যাড করছে মোজবার, জাস্ট সেম প্রসেসে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? জাস্ট এখানে অ্যাড ক্লিক করবেন, তারপরে অ্যাড নাও ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, সিম্পল। আমরা দুইটা ইউজ করলাম, তিনটা না, মোজবার, সার্ভার, এজরেপ। সো যদি যাদের তিনটা হয়েছে আমায় বলবেন তিনটা। কিওয়ার্ড শিটাটা অ্যাড করবেন, সরি কিওয়ার্ড সার্ভার। আজকে যে টুলসগুলো দিচ্ছি এই টুলসগুলো ইম্পর্টেন্ট, সবাই রেখে দেবেন। এর আগেও যেগুলো বলছি ওগুলো আজকেও বলবো, সমস্যা নেই, টুলস ইম্পর্টেন্ট। আচ্ছা, তিনটা হয়েছে, এবার আমাদের কিওয়ার্ড প্ল্যানারটা অ্যাড করে রাখেন। কিওয়ার্ড প্ল্যানার আমি এমনিতে দেখাই, কিওয়ার্ড প্ল্যানার অ্যাডস ডট গুগল কিওয়ার্ড প্ল্যানার। add.google.com দিলে হবে, add.google.com। স্টার্ট। এটা ছিল আমাদের, আমি আবার দেখাইতেছি, সমস্যা নেই, ঠিক আছে? সিম্পল মনে করেন এটা আমার আছে, যে সেখানে সাইন আপ করে নেবেন, হয়ে যাবে। এক্সটেনশন এই যে আমার এগুলো আছে, সো আমি দেখাইলাম না, আমরা এর আগে দেখেছি, না দেখলে গত ভিডিও দেখে করে নিতে পারেন, তেমন কিছু না। আচ্ছা, মনে করেন আমরা একটা দুইটা, এবার হচ্ছে উবার সাজেস্ট, ঠিক আছে? এবার আপনারা অ্যাড করবেন উবার সাজেস্ট, উবার সাজেস্ট নেল পাটেল, এই যে এটা, ঠিক আছে? সাইন আপ করার দরকার নেই, পরে করে নেবেন, সিম্পল, জাস্ট সাইন ইনে ক্লিক করলে। আচ্ছা, কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মনে করেন পাঁচটা হইলো, আরও অনেক আছে, অত দরকার নাই এখন, আপাতত এই কয়টা করি। যদি আমরা এখানে যদি সার্চ দেই যে বেস্ট কিওয়ার্ড প্ল্যানার, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস ফ্রি, ঠিক আছে? আমরা সার্চ দিলাম বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রি, এই যে এখানে দেখেন সবগুলো দেওয়া আছে, 8টা দিছে, এটা আমরা এখানে দেখি, যেখানে 8টা দিছে, কি কি 8টা এখানে উপরে দেওয়া আছে। সো এখানে 8টা দিছে, 8টার ভিতর কি কি আছে এখানে? প্রথমটার নাম ওয়ার্ল্ড স্ট্রিম, তারপর কি আছে? সুবলি ফ্রি, উবার সাজেস্ট, সার্ভস্টেট, তারপর কোয়ারি রিপোর্টার, এগুলো দরকার নাই। গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা নিছি না, তারপরে আছে আচ্ছা এটা দরকার নাই। গুগল অ্যাড ডিসপ্লে প্ল্যানার, এই যে এস রেফ,
এই কয়টা আচ্ছা, এই কয়টা একটাও লাগতেছে না, 2-3টা লাগতেছে এর থেকে। সো এখান থেকে মনে করেন 2-1টা নিলাম, মনে করেন আমরা এস রেপে যাই, দেখি বেস্ট কিওয়ার্ড প্ল্যানার এখানে কি দিচ্ছে। এস রেপ ব্লগ, যদি আমরা এখানে দেখি যে এই দেখেন 10টা দিয়ে রাখছে, এগুলো কিন্তু সুন্দর কি হয়, এই যে কিওয়ার্ড ট্রেন্ড, গুগল ট্রেন্ড, আমরা গুগল ট্রেন্ড নিতে পারি, আমাদের ছিল। আজকে আমি সবগুলো টিউবসগুলো বলে দিচ্ছি। তারপর কি গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড, এটারও অ্যাকাউন্ট করা আছে আমাদের, ঠিক আছে। আমরা বেস্টগুলো নিব। সো আমরা গুগল ট্রেন্ড নিলাম, গুগল জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর লাগবে না, এই কিওয়ার্ড সিটার আছে আমার কাছে এখানে একটা, সেটা পরে নিতেছি। অ্যান্সার দা পাব, এটা নেন, অ্যান্সার দা পাব, আমি নিউ ট্যাপ করলাম। এটা একটা ব্যাকলিঙ্ক, এটা কি, এটা একটা ব্যাকলিঙ্ক, এই ওয়েবসাইটে এটার একটা ব্যাকলিঙ্ক দিয়ে রাখছে। সো মনে করেন এটা একটা ব্যাকলিঙ্ক, এই যে অ্যান্সার দা পাবলিক, এটা অনেক সুন্দর একটা কিওয়ার্ড, ঠিক আছে। এই স্রেপে এটা একটা ব্যাকলিঙ্ক মনে করেন। সো এখানে আমরা কি করব, কি লিখব, এখানে কি দেখলাম, এটা না কিওয়ার্ড, ও সরি অ্যান্সার দ্য পাবলিক, আমরা এখানে লিখবো অ্যান্সার দ্য পাবলিক, এই যে অ্যান্সার দ্য পাবলিক, এখান থেকে অনেক কিছু পাবো। সো আমরা অ্যান্সার দ্য পাবলিক গুগল ট্রেন্ড, এই যে এটা নিলাম, কয়টা হইলো আমাদের, অনেকগুলো। এখান থেকে কি কি কাজ করা যায় সবগুলো লেখা আছে, আমরা এটা দরকার নাই, এখানে লিখলাম। তারপরে এই যে সার্ভার, এটা নিলাম, কিওয়ার্ড রেডিট, এটা পড়ে, এই যে সার্চ কনসোল, সার্চ কনসোল, এই 10টা যে আছে, এই 10টা অনেক ইম্পর্টেন্ট। এর ভিতর যে গুগল ট্রেন্ড, তারপর অ্যান্সার দ্য পাবলিক, সার্ভার, তারপরে গুগল কনসোল, তারপরে যে গুগল, এই কয়টা হচ্ছে কি বেস্ট, ঠিক আছে, এই কয়টা হচ্ছে বেস্ট। আমরা মনে করেন এই কয়টা অ্যাড করে নিলাম কিওয়ার্ড করে, আমরা পরে এগুলাতে কিওয়ার্ড রিসার্চ করব সুন্দরভাবে। তারপর আছে কিওয়ার্ড ইউনিফায়ার, তারপর আরও একটা আছে লং টেল প্রো, আমরা আরেকটা নেই লং টেল প্রো, মানে লং টেল কিওয়ার্ডের জন্য। ওই লং টেল কিওয়ার্ডটা কি এগুলো আমরা জানবো কি এবার। লং টেল প্রো, লং, এই যে লং টেল প্রো, যে লং টেল প্রো, আচ্ছা এইটা। সো আমাদের সবগুলো নিয়ে নিলাম এই কয়টা, বাকিগুলো কেটে দিই। এই স্রেফ, গুগল ট্রেন্ড, তারপর এটা অ্যান্সার দ্য পাবলিক, আর হচ্ছে লং টেল প্রো। সো এই কয়টা সবাই অ্যাড করে নেন, বুক মার্ক করে রেখে দেন এসিও এক্সটেনশন হিসেবে, ঠিক আছে। সবাই বুক মার্ক করে রেখে দেন, এখানে এখানে এসিও লিখে এসিও টুলস লেখেন এখানে একটা, না পারলে এখানে ক্লিক করবেন, এই যে অ্যাড ফোল্ডার করবেন, এই এখানে অ্যাড ফোল্ডার হয়ে যাবে। তারপরে আপনারা ওই ফোল্ডারের ভিতরে কি করেন, এই টুলসগুলো যেগুলো আছে সবগুলো বুক মার্ক করে রেখে দেন। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ওই ফোল্ডার আসবে, ডান করে দেবেন, এখান থেকে ওই ফোল্ডারটা চুজ করে নিয়ে ডান করে দেবেন, ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। সো সবাই অ্যাড করে নেন, অ্যাড হওয়ার পরে আমায় বলবেন যে অ্যাড হয়ে গেছে, তারপর আমরা এই টুলসগুলো নিয়ে আলোচনা করব।
সবার যদি হয়ে থাকে আমায় বলবেন। যে কয়টা দেখাইলাম এই কয়টা সবগুলো উপরে দেখা আছে, দেখেন প্রথমটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা মোজবার, সরি প্রথমটা হচ্ছে মোজবার, পরে এসরেপ, তারপর কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড এটা কি, ও কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সার্ভার, গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, এটা না, এটা কেটে দিই আমি, কেটে দেওয়ার দরকার নেই, এখান থেকে আমি কপি করি আপনাদের টেক্সট বক্সে দিয়ে দিচ্ছি। এই কয়টা, এই কয়টার ভিতরে যেগুলো লাগবে না এগুলো কেটে দিই। কিওয়ার্ড জেনারেটর এটা আপাতত লাগতেছে না, কিওয়ার্ড শিটার আপাতত লাগতেছে না, কোর্স এটাও লাগতেছে না, বাল্ক, কনসোল, রেডিট, এটাও বেটার। এই কয়টা দিলাম, এই কয়টার সাথে আর বাকিগুলো অ্যাড করে না, এগুলো যেগুলো মানে ওয়েবসাইটে লিঙ্ক করলাম এগুলো কি, এগুলো হচ্ছে টুলস, এগুলোতে আমরা ওয়েবসাইট অ্যানালাইজ করতে পারবো। আরও কিছু আছে এগুলো আমরা পরে নিব, আমার যতটুকু দরকার ততটুকু নিই, কারণ একবারে সবগুলো দিলে আপনাদের মাঝে প্যাচ লেগে যেতে পারে কোনটা কি ইউজ করবেন, এই জন্য আর কি। সো ধরুন আমরা একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। সো যেহেতু আমরা এখন ব্যাকলিঙ্কের ক্লাস করতেছি, অবশ্যই আমরা ব্যাকলিঙ্ক সম্পর্কে জানি। সো আমরা গতকাল বুঝেছিলাম যে কম্পিটিটর ব্যাকলিঙ্কটা কি। ব্যাকলিঙ্ক তো অনেক রকম আছে, তাই না? ফরম পোস্টিং, কমেন্টিং, অ্যান্সার কোশ্চেন, তারপর ব্রোকেন ব্যাকলিঙ্ক, তারপর আরও আছে অনেক ব্যাকলিঙ্ক আছে। সো এটার ভিতরে কম্পিটিটর ব্যাকলিঙ্ক যেটা, ঠিক আছে না? কম্পিটিটর ব্যাকলিঙ্ক বলতে কম্পিটিটর মানেই বোঝা যাচ্ছে যে আমার সাথে যাই কম্পেয়ার করবে, মানে আমার মতোই আরেকজন, আমি একজন মানে ওয়েব ডেভেলপার, আমার মতো আরেকজন ওয়েব ডেভেলপার, সে টপে গেছে আর আমরা 10 নম্বর পেজে আছি। সো হিউজ ডিফারেন্স না? সো আমরা কি করব, ওই টপে যারা আছে তারা কি কি ব্যাকলিঙ্ক তৈরি করছে এবং কোন কোন সাইডে ব্যাকলিঙ্ক তৈরি করে তারা টপে আছে, এটা আমরা দেখব। সো দেখে দেখে ওই ওই ওয়েবসাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? মনে করেন যে আমরা এখানে গেলাম, গিয়ে আমরা এগুলো তো আর লাগতেছে না এখন, তাই না? এগুলো আমি ডিলিট করে দিই, যখন লাগবে আমরা ওইটা ইউজ করব। এটা কি গুগল সার্ভার, আচ্ছা সার্ভার থাক, আমার কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, আচ্ছা থাক, আপাতত সবগুলো থাক, আমরা সবগুলোতে দেখব। বেশি ট্যাব হলে একটু সমস্যা হয়, আমরা ট্যাবগুলো একটু answer.com এটা তো লাগছে না এখন, লং টেল প্রো লাগতেছে না, গুগল ট্রেন্ড লাগতেছে না এখন, ডাবল হয়েছে। সো আমাদের জাস্ট লাগতেছে মোজবার, তাই না? মোজবারটা, তারপরে এসরেফ, আর হচ্ছে কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার পরে দেখি, আমরা আগে প্রথম দেখব উবার সাজেস্ট দেন এসরেফ, এটা এসরেফের জন্য না। আচ্ছা সো আমরা মনে করেন এই কয়টা লাগবে। সো আমরা প্রথম কি করব, যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করব যে যেটা টপে আসবে। সো আমরা টপে লিখলাম, কি লিখব, ফেসবুক মার্কেটিং লিখি। আমরা মনে করেন যে না ফেসবুক না, আমরা ওয়েবসাইট লিখি যে ডগ বা ফিশিং, ঠিক আছে? আমরা ফিশিং ওয়েবসাইট দেখি, মনে করেন আমাদের একটা ফিশিং, আচ্ছা এগুলো লেখার দরকার, মনে করেন আমাদের একটা ওয়েবসাইট আছে ফিশ রিলেটেড, ফিশিং রিলেটেড, ঠিক আছে? আমাদের একটা ওয়েবসাইট আছে ফিশিং রিলেটেড, এটার উপর ডিপেন্ড করে আমরা কম্পিটিটর দেখবো যে আমাদের কম্পিটিটরগুলো কে কে, তাই না? সো আমরা যদি এখানে দেখি ফিশিং লিখে সার্চ দিলাম, সো আমরা দেখি উইকিপিডিয়া, এগুলো না, আমাদের উইকিপিডিয়া, তারপর ফেসবুক, ব্লগার, এগুলো আমরা দেখবো না, ঠিক আছে? আমরা ওয়েবসাইট দেখবো, জাস্ট ওয়েবসাইটগুলো, ব্লগারও দেখবো না, ব্লগার, ঠিক আছে? আমরা দেখবো ওয়েবসাইট, উইকিপিডিয়া,
তারপরে হচ্ছে কুয়ারা, এগুলো না, মানে সোশ্যাল সাইট না, সোশ্যাল সাইট তারপরে হচ্ছে আপনার অন্য অন্য সাইটগুলো না, আমাদের ওয়েবসাইটগুলো, এই যে উইকিপিডিয়া এগুলো না কিন্তু। এই যে এই যে একটা ফিশিং গিয়ার, ঠিক আছে, এটা একটা কি, এটা একটা মনে করেন আমাদের এই যে ফিশিং গিয়ার, তারপর আছে যে ফিশিং অফিসিয়াল, এগুলো কি ফিশিং না, ফিশিং রিলেটেড। সো যেহেতু আমাদেরও ওয়েবসাইট ফিশ রিলেটেড, সো আমরা এগুলো কি করব, কম্পেয়ার করব এগুলোর, মানে এই ওয়েবসাইটগুলোর টিএডিএগুলো কীরকম এটা আমরা দেখতে পাবো এখান থেকে। সো এটা আমরা পরে দেখবো, জাস্ট আমরা এখন দেখবো যে যে ওয়েবসাইটটা আমরা সার্চ করলাম এই ওয়েবসাইটে ব্যাকলিঙ্কগুলো কী কী তৈরি করছে। সো মনে করেন আমরা এটাতেই গেলাম, যে কোনো একটা, যেহেতু এটা টপে আছে টপের দিকে, আমরা টপেরগুলো দেখবো না, যেহেতু আমাদেরগুলো টপে নিয়ে আসতে হবে। সো অ্যাসিভ এটা টপে নিয়ে আসার জন্য আমরা এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে, জাস্ট উপরে লিঙ্কটা কপি করব, আমরা এস রেখে যাব। এখানে যদি আমরা ডোমেইনের নামটা দেই জাস্ট এখান থেকে, তারপর যদি সার্চ করি এখান থেকে দেখেন পাথ করার জন্য কি ডোমেইন, সাবডোমেইন নাকি পাথ, তো ইউআরএল, আমরা এক্স্যাক্ট ইউআরএল এই ইউআরএল দিয়ে দেব, ঠিক আছে। সার্চ করলাম, আমরা ওই এই এটা লিখে সার্চ করলাম, দেখেন আমরা আমাদের এখানে ডোমেইন নট ভেরিফাইড, আচ্ছা এখান থেকে ব্যাকলিঙ্ক, আচ্ছা এটা কপি করলাম, আচ্ছা মোজবারে যাই, মোজবার, ও এসিএম আরেকটা টুলস লাগবে, ঠিক আছে, আরেকটা টুলস নেন সবাই, এসিএম রাশ, মোজবার না, মোজবার পরে দেখতেছি, আরেকটা যেটা লাগবে ওইটা হচ্ছে এসিএম রাশ, SEMRUSH, এসিএম, সরি মোজবারও লাগবে, এসিএম রাশটা লাগবে, এই যে এসিএম রাশ, ঠিক আছে, এসিএম রাশ নেবেন, এই যে এসিএম রাশ, ঠিক আছে, সবাই এসিএম রাশটা লগ ইন করে নেন তো, এসিএম রাশ যেগুলো দিচ্ছে ওইগুলো লাগবে, আর এসিএম রাশটা নেন। এসিএম রাশটা অ্যাড করে নেন সবাই, এসিএম রাশ, এসিএম রাশ হয়ে গেলে আমায় বলবেন, পারলে আমি কপি করে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাই পারতে সমস্যা হলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, নিয়ে নিতে পারে। সবার অ্যাড করা হইলে আমায় বলবেন। সো মনে করেন সবার অ্যাড করা হয়েছে, এমন কিছু না, কঠিন কিছু না, এসিএম রাশ লিখে সার্চ দেবেন, প্রথমটা আসবে, জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো মনে করে আমরা অ্যাড করে নিলাম, সো এখানে আমরা জাস্ট ওই ডোমেনটা এখানে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে, এসিএম রাশ শেষে, অথবা উবার সাজেস্ট আছে এখানে দিলেও হবে, ঠিক আছে, এখানে দিলেও হবে। আমরা একটা দেখি, একটা দেখলে সবগুলো বুঝতে পারবেন। এখানে আমরা কোন দেশের এটা, এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে, মনে করেন ইউএস, যদি আমি স্টার্ট দেই, ও এটা তো আমার অ্যাকাউন্ট করা নাই, সো আমি গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নিই একটা, আচ্ছা সবাই অ্যাকাউন্ট করে নেন, আমি অ্যাকাউন্ট করে নিচ্ছি, অ্যাকাউন্ট করা ছিল আমার, বাট মেবি পাসওয়ার্ডটা অন্য ওই জায়গায় লেখা আছে, আমি আরেকবার করে নিচ্ছি, সমস্যা নেই।
অটোমেটিক নিয়ে নিয়েছে, আচ্ছা সমস্যা নাই, গুগল দিয়ে দেবেন অটোমেটিক নিয়ে নেবেন আপনার যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডে দেওয়া হবে, তার উপর পাসওয়ার্ড দিতে হবে না, ঠিক আছে। যখন ডাইরেক্ট গুগল সার্চ করবেন, সো আমরা এখানে কি করব, এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। এমএসি, ও সরি, আমি এদের ওয়েবসাইট এদেরকে দিতেছি, আমরা এটা নেব, আমরা সার্চ করি। সো আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, আমরা যদি এই ওয়েবসাইটটা যদি দেখি, দেখেন টপে অথর স্কোর কত দেখছেন, 73, অথর স্কোর এসিএম রাশে 73, অর্গানিক ট্রাফিক কত, 8.7 মিলিয়ন, সার্চ ট্রাফিক হিসাব করছেন, মিলিয়নে গেছে। আচ্ছা, সো পেইড সার্চ ট্রাফিক, পেইড সার্চ ট্রাফিক এত কিলো, মানে কি, তারপর ব্যাকলিঙ্ক দেখেন, এখানে আমরা কি দরকার, ব্যাকলিঙ্ক, আমরা দেখব কি স্কোর, অথর স্কোর কত, আর হচ্ছে ব্যাকলিঙ্ক, পেইড সার্চ ট্রাফিক এখানে দেখতে পারেন আপনারা। সো যদি এখানে ব্যাকলিঙ্কে ক্লিক করেন, ব্যাকলিঙ্কে সামথিং রং, ওকে, ব্যাকলিঙ্ক অডিট দেখি, টপ অর্গানিক কম্পিটিটর, আমরা যদি ব্যাকলিঙ্ক অ্যানালাইজ করি, ক্যাটাগরিজ, টপ ব্যাকলিঙ্কের লিস্ট, আমরা আচ্ছা ড্যাশবোর্ডে যাই আগে, ব্যাকলিঙ্কের লিস্ট পাবো আমরা, সেখানে আমি আরেকবার দিলাম, যদি এগুলো কিছু না দিয়ে আমরা জাস্ট ডোমেনটা দিলাম, তারপর সার্চ করি, তারপরে আসে কিনা দেখি, সেটা লোড নেক, আমরা উবার সাজেস্টে দেখি, ঠিক আছে, আমরা ওইটা সব জায়গায় দেখি, আমরা জাস্ট ডোমেন নামটা দিলাম, আমরা দিনে 3 বার সার্চ করতে পারবো এখান থেকে, ঠিক আছে, বেশি না। সো আমরা যদি চাই যে কি নিব, আমাদের ব্যাকলিঙ্ক, এই যে ব্যাকলিঙ্ক আছে এখান থেকে আমরা সবগুলোতে একটা একটা করে দেখি, প্রথমে এখানে সার্চ দিলাম, এখানে ব্যাকলিঙ্ক পাইলাম কত, এতগুলো ব্যাকলিঙ্ক আছে এটাতে, তারপর ট্রাফিক ট্রেন্ড, এই যাইছে, ঠিক আছে, এই যে দেখেন ব্যাকলিঙ্ক। সো নিচে আসে দেখেন যে আমরা দুই জায়গায় সার্চ দিলাম, একটা হচ্ছে এসিএম রাশে, নিচে আসবেন এই যে ব্যাকলিঙ্ক,
একটু লোড নিতে সময় নেয়, ঠিক আছে। যে ব্যাকলিং, এই ওয়েবসাইট কোথায় কোথায় ব্যাকলিং তৈরি করছে, এই যে সবগুলোতে কি করছে ব্যাকলিং, ঠিক আছে। টাইপ ফলো ব্যাকলিং। সো দেখেন কোথায় কোথায়, bestop.com, তারপরে বেস্ট প্রো, এগুলোতে কি ব্যাকলিং তৈরি করছে। যদি আপনারা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করেন, আমরা যদি ভিউ ডিটেলসে ক্লিক করে এখানে দেখেন ব্যাকলিং, আচ্ছা লোড নেই, আমরা এখানে সার্চ দিছিলাম না, সো আমরা দুইটাই দেখি। আমরা নিচে আসবো, কোথায় গেল ব্যাকলিং, এই যে ব্যাকলিং, আমরা ব্যাকলিংকে ক্লিক করব, সেখানে ব্যাকলিংটা লিস্ট পাবো, ঠিক আছে। মানে এই ওয়েবসাইটটা কোথায় কোথায় ব্যাকলিং তৈরি করছে, যে কোন কোন ব্যাকলিংকের জন্য এর টপে আছে, এটা আমরা খুঁজে বের করে ওই ওয়েবসাইটে গিয়ে আমরাও ব্যাকলিং তৈরি করব। আমরা তো ব্যাকলিং তৈরি করতে পারি কীভাবে, ব্যাকলিং কমেন্টের মাধ্যমে, ফোরাম পোস্টিংয়ের মাধ্যমে, তারপরে হচ্ছে ওই যে আর্টিকেল লিখে ওই আর্টিকেলের ভিতরে ভিতরে লিঙ্ক দিয়ে দিয়ে আমরা ব্যাকলিং তৈরি করতে পারি, তাই না। এই যে দেখেন, এই যে ব্যাকলিংকের সাইটগুলো, এই যে সোর্স, এই যে এটা সোর্স, এটা সোর্স, এটা টার্গেট করছে, এটা এই টার্গেট করছে, এটা টার্গেট, এটা টার্গেট, আর সোর্স কোনটা, এই যে সোর্স উইকিপিডিয়াতে আছে, ইউটিউবে আছে, তারপরে স্পার্ক অ্যাডোবিতেও সোর্স করে রাখছে, দেখছেন স্পার্ক অ্যাডোবি, আরও কতগুলো, রেডিট, তারপর ইয়াহু, এই যে ইয়াহু আমরা গতকাল দেখছিলাম যে ইয়াহুতে কীভাবে করে, তাই না। answer.com, এই যে কোশ্চেন অ্যান্সার, তারপরে এই যে yahoo.com, সার্চ yahoo.com, তারপরে এইগুলা, এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন, এগুলোতে কি করছে, এগুলো ওয়েবসাইটে কি করছে ব্যাকলিং তৈরি করে নিয়েছে। সো আমরা যদি ব্যাকলিং তৈরি করতে না পারি, আমরা কি দেখব, আমরা আমাদের কম্পিটিটর যেগুলা তাদের ওয়েবসাইটগুলো দেখবো, অ্যানালাইজ করবো যে তারা কোথায় কোথায় ব্যাকলিং তৈরি করছে। দেখেন এরা অ্যাডোবিতে ব্যাকলিং তৈরি করছে, তারপরে এই যে গুগল সাইটে, তারপর ইউটিউবে ব্যাকলিং আছে, মানে এখন ইউটিউবের একটা চ্যানেল আছে, চ্যানেল ডেসক্রিপশনে ব্যাকলিং তৈরি করে দিয়েছে, ঠিক আছে না। এটা হচ্ছে ব্যাকলিং। তারপরে আছে দেখেন এখানে উইকিপিডিয়াতেও ব্যাকলিং আছে, এদের উইকিপিডিয়াতে লিখছে এগুলো সম্পর্কে, ওই যে আমরা দেখেছি আমরা আর্টিকেল লেখা ওই রকম করে। সো তারপর রেডিট, এটাও একটি সোশ্যাল মিডিয়া সাইট, যেরকম ফেসবুক ওইরকম রেডিট একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেরকম ওই যে টুইটার, রেডিট, এগুলা। সো সার্চ ইয়াহু, যেখানে ইয়াহুতে ব্যাকলিং আছে, মানে যেখানে যেখানে ব্যাকলিং আপনি যদি চান এখান থেকে, এই যে এখান থেকে যদি আমি এখান থেকে নিউ ট্যাব করি, আপনি দেখতে পাবেন আপনারা এরকম করে গিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন, তেমন কঠিন কাজ না। এই যে দেখেন, এই যে একটা ওয়েবসাইট, ওইটা এখানে কি করতে পারেন ব্যাকলিং ক্রিয়েট করতে। যদি আমরা এখানে দেখি কি কি আছে, সাইট ম্যাপ, কন্টাকাস, ক্লোজ ক্যাপশন, তারপর এগুলো কি লেখছে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক রিলেটেড, মানি, ফরচুন, যে ওয়েবসাইট ক্যাবলাস, আমাদের ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটের নাম ক্যাবলস, এটা কি, এটা ক্যাবলসের ওয়েবসাইট, ঠিক আছে। এটা কেন, এইটা, এই যে দেখেন কোন ওয়েবসাইট, এটা হয়ে গেল, আমরা এখানে দেখলাম না, এই যে দেখেন ওয়েবসাইট ক্যাবলস.com, ঠিক আছে। এটা কি এই সাইট, এই যে এদের ওয়েবসাইট দিয়ে রাখছে, ঠিক আছে। এটা এদের ব্যাকলিং হয়েছে, এই যে ব্যাকলিং। তারপরে ইন্ডিয়া টেক কোম্পানি, ইকোনমি, ভিডিও, আমরা যদি কোম্পানিসে ক্লিক করি, তারপর এখানে দেখবেন কোম্পানি দেখতে পারবেন, তারপরে সার্চ, সাকসেস, টেক, মিডিয়া, এই যে এগুলো লিখছে না, দেখবেন এগুলোর ভিতরে ব্যাকলিং আছে, এরকম করে আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। এই যেগুলো কি, এগুলো এক একটা কন্টেন্ট, আমি যে ওই যে কন্টেন্ট রাইটিং করতে হবে, এদের কাছে কি করতে হবে, আপনার ওয়েবসাইট ভালো, আমি আপনার এখানে কন্টেন্ট রাইট করতে চাই, এরকম করে কন্টেন্ট রাইট করতে পারবেন। এই যে এখান থেকে এডিশন,
তারপরে এই যে এখান থেকে প্রোফাইল দেখতেছেন, এই প্রোফাইলে ক্লিক করে আপনারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম করে মানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে ওই যে কমেন্ট, তারপরে এই যে এগুলো লেখার পারমিশন পাবেন, এখান থেকে আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। সো আমরা গতকাল দেখছিলাম এগুলা। আর সো আমরা কম্পিটিটরের যে ওয়েবসাইটগুলো দেখলাম। সো এখন কি কারো কোনো কনফিউশন আছে যে কীভাবে আমাদের ওয়েবসাইটের রিলেটেড, আমাদের ওয়েবসাইট মনে করেন আমাদের ফিশিং ওয়েবসাইট, তার উপর ডিপেন্ড করে এই ওয়েবসাইট কী করলাম, অ্যানালাইজ করলাম যে এরা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে, ঠিক আছে না। এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে তারা কোথায় করছে, এবং তারা ওই মানে ওই ব্যাকলিঙ্কের জন্য এই যে ডোমেইন স্কোর কত দেখেন, এর ডোমেইন স্কোর 100 দেখছেন, এটা কত হাই ডোমেইন স্কোর, কি বলে হাই ডোমেইন স্কোর, পিএস স্কোর কত, তারপর টেক্স স্কোর এখানে, সরি। সো মনে করেন আমরা এদের থেকে এইগুলো পাইলাম, কি পাইলাম, এখান থেকে লিঙ্ক পাইলাম যে তারা কোন কোন ওয়েবসাইটে ব্যাক লিঙ্ক তৈরি করছে, এখান থেকে আমরা একটা লিস্ট পাইলাম না। সো এইভাবে আপনারা অ্যানালাইজ করতে পারবেন না আপনাদের কম্পিটিটর যেগুলা, ধরুন আপনি একটা ডগি নিয়ে রিসার্চ করতেছেন, তখন কি করবেন, আপনি ডগি লিখে সার্চ করবেন এবং তারা ওই ডগি লিখে সার্চ করার পর তারা কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করছে, তাদের অথর স্কোর কত, পেজ অথরিটি স্কোর কত, তারপরে তাদের RA কত, তাই না, ডোমেইন রেটিং DR যেটা, তারপর ডোমেইন অথরিটি কত। সো এগুলা আপনাদের কি অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে যে কত আছে, 20, 30, 50 নাকি 100, 80, 70, 80 থাকলে ওইটা অনেক ভালো মানের একটা ডোমেইন হবে, ঠিক আছে। স্কোর যদি ডোমেইন অথরিটি স্কোর যদি এটা ডোমেইন রেটিং এরকম হলে, ঠিক আছে। সো আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন এটা বলেন আগে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? ওকে, বুঝতে পারলে ভালো। সো আমরা উবার সাজেস্টে দেখলাম এই যে ব্যাকলিঙ্কগুলো আমরা এখানে দেখলাম কোথায়, এসিএম রাশে কোথায়, এই যে ব্যাকলিঙ্কগুলো, এই যে ব্যাকলিঙ্ক, এগুলো ব্যাকলিঙ্কের ডোমেইন এখানে দেওয়া আছে কি, এই যে লিঙ্কগুলো, ঠিক আছে। এই লিঙ্ক আমরা কি করব, যেইটা মনে করেন আমরা কোন ওয়েবসাইটে গেলাম, কোথায় গেলাম, একটা ওয়েবসাইট গেলাম না, এই যে ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের ডোমেইন রেটিং কত কীভাবে দেখব, এই যে আমরা যে মোজ বারটা নিলাম, জাস্ট এখানে কি করব, ক্লিক করব, ঠিক আছে। আমি জাস্ট ক্লিক করলাম, এখানে রিলোড দিলাম, রিলোড হয়ে নিক, তারপর আমরা এখানে দেখতে পাবো। আমি শুনলাম তোমার 50% ছাড় দিচ্ছে করোনা কারণে অনলাইনে ক্লাস হবে, ভর্তি দিয়েও 50%, আবার হচ্ছে যে সেমিস্টার দিয়েও 50%। ওকে, সো আমরা এখান থেকে আমরা এদের স্কোরটা দেখে নিই, যে এই ওয়েবসাইটের স্কোরটা কত। আচ্ছা তুমি আর এই ক্রেডিট সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম, বুঝছো, ক্রেডিট কত ক্রেডিট দিবে আর কি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, ওয়েট করে আগে লোড নিয়ে নিক, লোড নেওয়ার পরে আমরা এটা দেখতে পাবো। আর 46 কেজি সেমিস্টার দিয়ে